স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালালো স্ত্রী। 999-এর কলে কাটা অংশ উদ্ধার করলো পুলিশ। পুরুষাঙ্গ উদ্ধার হয়েছে, যেটা কেটে ফেলছিল ওইটাই। ডাক্তার বলছে ওটা জোড়া লাগায় চেষ্টা করতেছে, ডাক্তার বলছে হবে, দেখি বাকিটা আল্লাহর হাতে। আলোচিত টিকটকার জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে নিয়ে পালালো স্ত্রী। জরুরি সেবা 349 নাম্বারের কল পেয়ে স্ত্রীর কাছ থেকে সেই পুরুষাঙ্গের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে বিয়ারের সঙ্গে ঔষধ মিশিয়ে খাইয়ে পুরুষাঙ্গ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। রাতে নেশা মেশা করাইয়া মানে মটটট না কি জানি ভাইয়া বললো, এতটুকু শুনতে পারছি, বেশি কিছু তো বলতে পারে না। এইসব করাইয়া তারে মনে করেন ভোরবেলা এই কামটা। স্ত্রীর সাথে সংসার করতে অস্বীকৃতি জানানোর ক্ষোভ থেকে এই করুণ পরিণতি বরণ করতে হয়েছে। তার এই যে পুরুষাঙ্গ কেটে ফেলছে, তার নাম হলো শিখা। আর সে মনে করেন জোর জবরদস্তি সংসার করতে চাইছে। ফোন দিয়া বলতেছে এরকম এরকম পরে আমার ভাইয়ের কাছে দিল। আমার ভাইয়া বলতেছে যে ভাই আমি তার বাঁচুন না, যে এখানে হাসপাতালে নিয়ে আসছে, এখন চিকিৎসা করতেছে ডাক্তার। বলিউড সুপারস্টার শাকিব খানের ডায়ালগ নকল করে ভাইরাল হওয়া যুবক আহত জুনিয়র সাকিব। তবে টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন। মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্ত্রী শিখা আক্তারের পূর্বের ঘরের থাকা সন্তান এবং তার আচরণে অসন্তুষ্ট হয়ে সংসার করতে অস্বীকৃতি জানায় জুনিয়র সাকিব। অন্য কোনো নারীর সাথে যেন সংসার করতে না পারে, এ কারণে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে শিখা। পুরুষাঙ্গের কাটা অংশ নিয়ে সে পালিয়ে যায়। নিজে 349 নাম্বারে কল দিয়ে পুলিশের সহযোগিতা চায় এই টিকটকার। পুলিশ অভিযান চালিয়ে স্ত্রীর কাছে থাকা পুরুষাঙ্গের কর্তন করা অংশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তো ভাই হিসাবে ওর ফাঁসি দাবি করতেছি, কারণ ও সংসার করবে না, একটা মানুষের মিল না থাকলে তো সংসার করা যাইব না। তোর তো এই কাজটা করা ঠিক হয় নাই, তো জীবনটা নষ্ট করে দিল। হুমকি টুমকি দেয়, যদি আমার সাথে সংসার না করস আর কেউ সাথে তোর সংসার করতে দিন না, এগুলা বইলে মনে করেন কয় যে তোর মেরালাম আমি মরে যাবো, এগুলা বলে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী শিখাকে আটক করে বন্দর থানায় নিয়ে গেছে পুলিশ। তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় জুম্মন খানের মেয়ে। স্থানীয়রা জানান সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে। তারা দুজনে মাদকাসক্ত। সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া মারামারি হতো। ভাইয়া তার সাথে সংসার করতে চাইতো না, সে তো ভালো মানুষ না তার জন্য। আর তারা মনে করেন ব্যবসা আছে, চোরার ব্যবসা, মনে করেন চুরিমুরি করে, এর জন্য ভাইয়া তাদের ভিতরে থাকতে চায় না। আর ভাইয়ারা মনে করেন বিয়াও করছে ফাঁসে একরকম। তার আগের যে হাজব্যান্ড, এরা মিল্লা মনে করেন চুরি করতো, নেশা পানি করে, নেশা খায় শিখা। তার আগেও আমাদের গ্রামে যে একবার হামতাম করছিল, ওই সময় মনে করেন নেশা ট্যাবলেট খায়া রাস্তায় ছিল। বিষয়টি নিশ্চিত করেছে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহমেদ। গণমাধ্যমকে তিনি জানান, জরুরি সেবা 349-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে পাওয়া যায়। যৌনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কেটে ফেলা যৌনাঙ্গের অংশ স্ত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।